হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি দীপিকা, রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি দেখো মর্নিং থেকে শুরু করে দিলাম। সকালে দেখো একটু উষ্ণ গরম জল, 1 চামচ মধু। এটা হচ্ছে প্রত্যেক দিন সকালের আমার নিয়মিত একটা রুটিন, যেটা তোমাদের সাথে কখনো শেয়ার করা হয়, কখনো শেয়ার করা হয় না। আর সব কিছু তো সবসময় শেয়ার করা হয়ে ওঠে না, তো ভাবলাম আজকে চলো আমার মর্নিং একদম যে আর্লি মর্নিংয়ে যে রুটিনটা, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করা যাক। আর মাঝে মাঝে আমি যদি মধু না থাকে তাহলে কিন্তু শুধু গরম জলটাই খেয়ে থাকি। আর আমাকে দেখে তো বুঝতে পারছো, পুরো ঘেমে অস্থির হয়ে আছি একদম। আর এত গরম পড়েছে আজকে সকাল থেকে, শুধু আজকে নয়, বেশ কয়েকটা দিন ধরে কিন্তু খুবই গরম পড়েছে। রৌদ্রের তাপে তো বাইরে বেরোনোই যায় না, আর ঘরেও থাকা যাচ্ছে না, এত তাপমাত্রা বেড়েছে। তো আমি চলে গেছিলাম সকালে একটু মর্নিং ওয়াক করে মাঠে চলে গেছিলাম। কারণ বাড়িতে আমি দেখছি কয়েকদিন ধরে চেষ্টা করেছিলাম বাড়িতেই ব্যায়াম করার, কিন্তু এত কাজ, আর বাড়িতে কিছু করতে গেলে খালি কাজের দিকে তাকাই, কাজ করতে করতে বেলা হয়ে যায়, তারপর রান্নার টাইম হয়ে যায়, তারপর তো আর ওগুলোর দিকে নজরই দেওয়া হয় না। তো এই জন্য দুদিন ধরে আবার মাঠেই যাচ্ছি, মাঠে বেশ কয়েক পাক হেঁটে একবারে সাইকেল নিয়ে চলে আসছি। তারপরে দেখো গাছগুলোতে জল দিয়ে নিলাম। আর এত রোদ পড়েছে না, গাছগুলোতে দুবেলা জল না দিলে একদম মানে কি বলবো, গাছগুলো যেন প্রাণ ফিরে পাচ্ছে না। এই পর্যায়ে তোমার দাদাভাইয়ের জন্য কাজ করতে করতে একটা চা বানিয়ে নিলাম। ও বলল যে তুমি গরম জলটা খাচ্ছ, তাহলে আমাকে 1 কাপ চা বানিয়ে দাও। আমিও চাটা খেয়ে নিই। তো ভাবলাম চাটা বানিয়ে দিই, যাক একটা ঝামেলা আমার মিটে যাক। তো দেখো তারপরে চলে আসলাম বিছানা তুলতে। আর বিছানাটা যদি না তোলা হয় না, একদম মানে সব কিছু নোংরা নোংরা অগোছলা, সব কিছু এমনই মনে হয়। আর আমার কাজটা তো একটু অন্যরকম, আমি পারি না সবসময় সব কিছু টাইম টু টাইম করতে, কিন্তু চেষ্টা করি, মানে আপ্রাণ চেষ্টা করি। যতক্ষণ মানে আমার শরীর দেয় বা শরীর চলে, আমি ততক্ষণ চেষ্টা করে যাই সব কাজগুলো পরিপাটি টিপটাপ করে করার। কারণ ছোটোবেলার থেকেই বলো, মানে ছোটোবেলা বলতে একদমই ছোটোবেলা নয়, একটু যখন বুঝতে শিখলাম তখন থেকেই না আমার ঘর গোছানোর প্রতি একটা ভীষণ পরিমাণে ন্যাক। তো ঘর গোছাতে গেলে একটা কথা মনে পড়ে যায়, আমার জেঠিমণির কথা মনে পড়ে যায়। আমার জেঠিমণি সব মানে আমাকে ছোটোবেলায় বলতো, তুই হচ্ছিস বাড়ির সুইপার, মানে বাড়িতে যেখানে যা নোংরা আছে, ঘরে বলো বাইরে বলো, সমস্তটাই আমি পরিষ্কার করে নিতাম। তো এই জন্যই ঘর গোছাতে গেলে না জেঠিমণির কথা ভীষণভাবে মনে পড়ে যায়। এই পর্যায়ে সমস্ত কাজকর্ম আমি কমপ্লিট করে চলে এসেছি, বাইরের বিছানাটাও গোছানো হয়ে গেছে। আর আজকে ঘরটা না মুছিনি। আর দেখো কত ফুল, হাঁটতে বেরিয়ে এই ফুল তুলে এনেছিলাম। আর এখন গরমের দিন না, অনেক ফুল ফোটে, আর ফুল দিয়ে পুজো দিতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে। তো যাই হোক, দেখো গপুকে সুন্দর করে সাজিয়ে স্নানটা করে আমি পুজোটাও দিয়ে নিচ্ছি। আর এমনিতেই তো আমার গলার ভয়েসটা ভাঙা বসা, তো আজকে আরেকটু বসা লাগছে বলো বন্ধুরা। কারণ বলো তো কি, আজকে আমি সকালবেলা ভয়েস দিচ্ছি, কারণ কালকে রাত্রেবেলা না অনেক রাত করে বাড়ি ফিরেছি, প্রায় 12টা। তারপরে খাওয়া দাওয়া করেছি, আর গরমে আর ভালো লাগছিল না, আর খুব ঘুম পেয়ে গেছিলো, শরীরটা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলো। তো ঘুমিয়ে পড়েছিলাম, আর সকালে ভয়েস দিচ্ছি, তো এই জন্য মানে গলার ভয়েসটা আরও বাজে লাগছে না বলো। কি আর করা যাবে, যেমন ভয়েস তেমনই, আমি ভয়েসটাকে তো আর চেঞ্জ করতে পারছি না। তো পুজো দেওয়া হয়ে গেছে, গপুকে সুন্দর করে পুজো দিই। দেখো এখন গপুর বেডটাকেও আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আমাদের নিজেদের বেড যদি পরিষ্কার রাখতে পারি, গপুর বেডটা পরিষ্কার করতে হয় না বলো। তো গপুর জন্য একটা মশারি অর্ডার দিয়েছি, তো সেটা যেদিন বাজারে যাব সেদিনে নিয়ে আসবো। দেখো গপুর বেডটা সাজানো হয়ে গেছে। আর এদিকে দেখো চলে এসেছি রান্না করতে। আর আজকে তেমন কিছুই রান্না করব না, কারণ একটা জায়গায় যাব, তোমাদের বললাম। তো এখানে পাট পাতা নিয়ে নিয়েছি, পাট শাক আজকে এমন করেই নিয়েছি, কোনোদিনও এমন করে নিই না। আর এখানে ব্যাটারটা গুলিয়ে রেখেছি। আর দেখলাম এমন করে পাট পাতার বড়াটা ভেজে দেখলাম ভালোই লাগলো, অতটা খারাপ লাগলো না, অতটা কি আমার কাছে বেশ ভালোই লাগলো।
কিন্তু তোমার দাদাভাই বক বক করছিল, বলছিল যে ও হচ্ছে কুচিয়ে খাবে বলেছিল, আর আমি এভাবে করেছিলাম। তো যখন খেলো তখন বললো যে না না ঠিক আছে, এভাবেও ভালোই লাগছে। সত্যি কথা বলতে পাট পাতাগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছিল, খেতে কিন্তু আরও সুস্বাদু। কারণ বলো তো কি, পাট পাতার একটা ভীষণ গন্ধ, সুন্দর গন্ধ আছে। সাথে নিয়ে নিয়েছিলাম কয়েক টুকরো গন্ধরাজি লেবু। আর এদিকে দেখো একটু মসুর ডালকে পেঁয়াজ, কালো জিরা, শুকনো লঙ্কা এগুলো দিয়ে আমি ফোড়ন দিয়ে নিলাম। খাবারটা কিন্তু বেশ জমে যাবে। ওই ডাল আর পাট পাতের বড়া আর তোমার গন্ধরাজ লেবু। তো চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে একবারে রেডি হয়ে তোমাদের সামনে আসছি। চলো। বুঝতেই পারছো কেমন গরম আর কেমন রোদ, মানে এত রোদের তাপ, এত গরম। আর আমরা দুজনেই দেখো রেডি হয়ে নিয়েছি, ওদিকে তোমার দাদা ভাইও রেডি হচ্ছে। আর অনেকটা টাইম পরে কিন্তু তোমাদের কাছে আসলাম। তো বাবু যাবে না, শুধু আমি, অন্বেষা। বাবুর পড়া আছে, বাবু বলছে যাবে না, আমি অন্বেষা তোমার দাদা ভাই যাচ্ছি। দেখো আমি এই শাড়িটা পরে নিয়েছি, এটা একটা সাউথ সিল্ক। তো এটা পরে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাচ্ছি মামা বাড়িতে। আর অ্যাকচুয়ালি ওখানে মামার বাৎসরিক কাজ, আজকে 1 বছর হয়ে গেল মামা মানে আমাদের মধ্যে নেই। উনি গত হয়েছেন, দেখতে দেখতে 1টা বছর কেটে গেল। তো চলো বেরিয়ে তারপর আবার কথা হচ্ছে, দেখা হচ্ছে। আমরা রেডি, তোমার দাদাভাইও রেডি, চলো। দেখো আমরা বেরিয়ে গেছি 3জন, এই যে এক স্কুটিতে। আর এত রোদে আর তাকাতে পারছি না, হাত চোখ মুখ পুরো জ্বলে যাচ্ছে, এত রোদ। সানগ্লাসটা পরে আসতেও ভুলেই গেছি, সত্যি ভুলে গেছি। আর মানে কি বলবো, তোমরা দেখেই বুঝতে পারছো কত রোদ, মানে তাকানোর কোনো বাবা কিছুই দেখতে পাচ্ছি না। তো চলো, এক হাতে ধরে বসে আছি তো একটু রিস্কি হয়ে যাচ্ছে। তো চলো পরে দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের কাইনানপুরের ফুট ব্রিজ। ওই যে নিচে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে চুলনি নদী। তো এখন এটা পার হতে হচ্ছে আমাদের হেঁটে, ওপার থেকে আবার গাড়ি তুলবো। ওই দেখো নদী। না আমিও খাবো। তো বন্ধুরা দেখো, এই রাস্তাটা কি সুন্দর, একদম মনে হচ্ছে পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটাতে আমি প্রথম যাচ্ছি, মানে কখনো এই রাস্তাতে যাইনি। আমি এত বাড়ির এত কাছাকাছি থাকা সত্ত্বেও কিন্তু এই রাস্তাটা দিয়ে কখনো যাইনি। তো তোমাদের ভিডিওতে কেমন লাগছে রাস্তাটা, জায়গাটা? আমার তো ভীষণই ভালো লাগছে সামনের থেকে। যদি রোদ্দুর না হতো, ছাওয়া হতো, তাহলে মনে হচ্ছে আরও সুন্দর লাগতো, আরও ভালো লাগতো। তো যাই হোক, চলো, মনে হচ্ছে সেই পাহাড়ে ঘুরতে গেছি আর পাহাড়ি রাস্তা দিয়ে আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি। অ্যাকচুয়ালি ঠিকই আছে, আমাদের কাইনানপুরটা তো ঐতিহাসিক জায়গা একটা, তো এই জন্যই হয়তো এত সুন্দর। আর আমাদের এই কাইনানপুরে অনেক ইতিহাস, অনেক কিছু লুকিয়ে আছে। মামা বাড়ি যাওয়ার রাস্তায় ঢুকে গেছি। আর এই রাস্তাটার মধ্যে আসলেই না পুরো ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। এই রাস্তা দিয়ে যে মামা বাড়িতে কত গেছি, সত্যি মামা বাড়িটা একটু অন্যরকম একটা ফিলিংস দেয়। মামা বাড়ি, যে মামা বাড়ি যাবো, ছোটোবেলা থেকে একটা ভীষণই আনন্দ। তো সেই আনন্দটাই আজকেও কাজ করছে মনে, এক বেদনা অনেকটাই আর একটু আনন্দ, এই মিলেমিশেই যাচ্ছে আর কি। কারণ পৃথিবীতে সবাই তো আর চিরদিনের মতো থাকতে আসে না, তবু আমাদের মন মানে না, আমরা বুঝি না। তো যাই হোক, আমাদের মামা বাড়িটা তো একদম গ্রামের মধ্যে, চারিদিকে সবুজ, ফুল ফল ধান, মানে যত বললাম না যে পুরো গ্রাম, পুরো জল জ্যান্ত একটা গ্রাম আমাদের মামা বাড়িটা, একদম পুরো মামা বাড়ি গ্রামের মাঝখানে। চলো মামা বাড়ি যাই, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো মামা বাড়িতে এসে গেছি, একটুখানি সময় রেস্ট করেছিলাম, করে তারপরে তো এমনিতেই দুপুরবেলা এসেছি, সবার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিটের দিকেই। তো আমি আর অন্বেষা দেখো খেতে বসে পড়েছি।
আর মামা বাড়িতে এসে না তেমন কোনো ভিডিও করিনি, কারণ বলো থেকে এসেই একটা মনে মধ্যে একটা চোখের কোণে জল, অন্যরকম একটা কান্না কান্না ভাব এসে যাচ্ছিলো। কারণ আমরা ছোটোবেলার থেকে মামা বাড়িতে আসতাম বড় মামার টানে, তো আজ সেই বড় মামাই নেই। আর তোমাদের তো বলা হয়নি, বড় মামার আজকে বাৎসরিক কাজ, উনি 1 বছর হয়েছেন, গত হয়েছে, তো সেই বাৎসরিক কাজেই এসেছি। তো আমার না মানে কি বলবো, খুব একটা ভালো লাগে না কোনো শ্রাদ্ধ বাড়ি বা এমন শোকাহত বাড়িতে ভিডিও করতে। জানি না কার কেমন লাগে, তবে আমার খুব একটা ভালো লাগে না, আমি কমফোর্টেবল ফিল করি না। আর এটা দেখো আমার একটা বৌদি ভাই আর তার মেয়ে, কি কিউটি না বলো। তো ওদের সাথে অনেক ঘোরাঘুরি গল্প হলো, অনেক বোন, অনেক দাদা, মানে একটা অনুষ্ঠানে আসলে যা হয় সবার সাথে। এখানে তো আমার অনেক মামা, অনেক মামি, এগুলো সব দিদির মেয়ে, সব মামা, দাদা, ভাই, বৌদি, মানে এইখানেই সবাই। আর আমাদের মামা বাড়িটা তো একদম এত সুন্দর একটা পরিবেশ না, এখানে মানুষ মানুষকে বোঝে, মানুষের মনকে বোঝে। আর একটা অনুষ্ঠান বাড়িতে আসলেই দেখবে সবার সাথে কিন্তু দেখা হয়ে যায়। তো অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ কাটালাম, কিন্তু লাস্টে যেটা বুঝতে পারলাম, আমার বোনরা সবাই আমার ব্লগ দেখে, সবাই আমার চ্যানেলের লিঙ্ক চাচ্ছিল, কিন্তু আমি লজ্জায় দিইনি। আমার ভীষণ একটা এখনও একটা লজ্জা লজ্জা কাজ করে। তো যাই হোক, পরে মনে মনে ভাবছিলাম যে আমার বোনরা যখন বলছিল তুই ভিডিও করিস, আমাদের ভিডিওতে একটু নিলি না, তো পরে ভাবছিলাম যে না সত্যিই তো একটু ক্যামেরাটা অন করাই যেত। যাই হোক, নেক্সট টাইম আবার হবে। মা বাড়ির থেকে ফেরার পথে দেখো আমাদের কাইনানপুরে হাটে চলে, মানে বললাম তোমার দাদাভাইকে যে হাটের ওপর দিয়ে যাচ্ছি, তো কিছু একটা সবজি নিয়ে নাও। তো কিছু সবজি নিয়ে নিলাম, আর হাটে ঢুকে যেন আরও বেশি গরম লাগছিল। তারপর বাড়িতে আসলাম, বাবু দেখেছো যায়নি মামা বাড়িতে। তো বাবুর বায়নায় এত বায়না করছিল, আমার শরীর এত অচল হয়ে গেছিলো। তবুও দেখো আমাদের এখানে বাপের বাড়ি, এখানে বাসন্তী পুজোর মেলা হয়। তো এই বাসন্তী পুজোর মেলার কথা আর কি বলবো, এটা তো আরোই ফেমাস। ছোট্টবেলার থেকে এই মেলার সাথে আমাদের একটা আত্মার টান। এখন তো কিছুই হয় না। ছোটোবেলায় 7 দিন আগের থেকে সাধু দেখা, মেলা, 15 দিন ভাঙা মেলা, মানে এই মেলাটা পুরো 1 মাস থাকতো, এত জমজমাট হতো কি বলবো। এই মেলাটার জন্য আমরা একটা বছর অপেক্ষা করে থাকতাম। আর এখন দেখো সেই এনার্জিটাই আমাদের মধ্যে নেই যে মেলায় যাব। আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি যদিও কাছাকাছি অনেকটাই। তো আজকে সারাদিন কি করলাম না করলাম, 3টে ধামাকা একসাথে, মামা বাড়ি, বাড়ি, মেলা, সারাটা দিন এভাবে কেটে গেল। মানে গরম, মানে এত প্রচণ্ড গরমে সকাল থেকে রাত পর্যন্ত কি করে কেটে গেল কিছুতেই কিছু ভাবতে পারলাম না। তো মেলায় আসবো, আমি ঘুগনি খাবো না, এটা তো কখনোই হতে পারে না। তো দেখো ঘুগনি খাচ্ছি। আর ঘুগনি খেয়ে আজকে তেমন কিছু কেনাকাটা করবো না, কারণ তোমার দাদাভাই থাকলে না একটু কেনাকাটা করা যায় না। আজকে সমস্ত জিনিসপত্রগুলো দেখে যাব, তার দামগুলো জেনে যাব, তারপর আমি আর অন্বেষা এসে কেনাকাটা করবো। চলো বাড়ি ফেরা যাক। তো বন্ধুরা দেখো, মেলায় যাব না একদম, মানে জোর করে নিয়ে যাওয়ার মতো। আর এই যেরকম হালকা পাতলা পুরনো এই জামাটা পরেই চলে গেছিলাম। আর আজকে মেলা থেকে কোনো কিছু কেনাকাটা করিনি, তবে কেনাকাটা করব, খুব শীঘ্রই যাব, কেনাকাটা করব। তো এখন চলে এসেছি। অন্বেষার জন্য এনেছে চাউমিন, বাবু খেয়েছে রোল, আর আমি আজকে অনেক কিছু খেয়ে নিয়েছি, ঘুগনি খেয়েছি, ফুচকা খেয়েছি। তোমাদের সাথে সেমন কিছু শেয়ার করা হয়নি। আর এত গরম, এইটা কিনেছি। তো আর কোনটা, আর কিছু না, এই ফ্লাওয়ার ভাসটা আর কি, এই জাস্ট শুধু এটাই কিনেছি, বাবু দেখালো। তো চলো, আর কিছুই নেই। এই কিউট 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 এটা কিনেছি ম্যাপ থেকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। দেখা হবে এবার কালকে সেম টাইম নেক্সট কোনো ব্লগ নিয়ে। টাটা, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, টাটা।